Allah the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah, oh, to your love and mercy, Allahu Allah. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারবৃন্দ, আপনারা কাছে এবং দূরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের পক্ষ থেকে 17 সেপ্টেম্বর আমরা একটা উমরা ট্রিপ এবং ইতালি ভ্রমণের আয়োজন করেছিলাম। আজকে আমরা আমাদের উমরা সম্পন্ন করে আবার আমরা আমাদের যার যার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে বসে আছি। ঠিক এই মুহূর্তে আমরা একটা অভিজ্ঞতা নিয়ে আমরা কিছু কথা শুনবো। আমাদের যারা গিয়েছিলেন আমাদের সাথে গ্রেটার সিলেট কাউন্সিলের সদস্য শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা গিয়েছিলেন সবার কাছ থেকে আমরা শুনবো। প্রথমেই আমি যাচ্ছি আমাদের আজকের এই ট্রিপের প্রধান আয়োজক গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ ফজল ইসলাম ভাই, ওনার কাছ থেকে আমরা ব্রিফলি সংক্ষিপ্তভাবে এই ট্রিপের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ রিজনের পক্ষ থেকে একটা ট্রিপ এবং হলিডে করা হয়েছিল। আমরা গত 17 তারিখ থেকে 19 তারিখ দুরাত্রে ছিলাম মিলানে। 19 থেকে 24 তারিখ পর্যন্ত আমরা সৌদিতে, তার মধ্যে আমরা ছিলাম 3 রাত্র মক্কাতে এবং 2 রাত্র মদিনাতে। আলহামদুলিল্লাহ আমরা 24 জন ভাই বন্ধু একসাথে আমরা এই ট্রিপে উমরাতে আমরা ছিলাম। অত্যন্ত আনন্দ এবং ধ্যান মগ্ন হয়ে আমরা সবাই আল্লাহর ধ্যানে ছিলাম এবং হাসি মুখে সুস্থ শরীরে আমরা সবাই সমস্ত কাজ করে এখন আমরা আবার ইংল্যান্ডে ফেরার পথে আমরা অত্যন্ত নিকটবর্তী জিদ্দা এয়ারপোর্টে আমাদের ট্রেজারার সরওয়ার আহমদ সাহেব উনি আমাদের এই লাইব্রেরি করতেছে ওনার চ্যানেল ওনার টিভির মাধ্যমে। আপনাকে ধন্যবাদ। এবং আমার পরে ইনশাআল্লাহ আমার সাথী ভাই ও বন্ধুরা যারা আছেন তারা তাদের এই বিগত 7-8 দিনের যে অভিজ্ঞতা ধরে অবশ্য তাদের মন থেকে খুলে বলবেন, তারা জানবেন। তাই আমি আর ওদিকে না গিয়ে আমি আমার মাইকটা 5 মিনিট দিয়ে দিচ্ছি আমার ভাই বন্ধুদের কাছে। ধন্যবাদ সরওয়ার সাহেব। ধন্যবাদ। পর্যায়ে আমরা এই ট্রিপের অভিজ্ঞতা নিয়ে আপনারা কিছু বলার চেষ্টা করবেন। আপনার অভিজ্ঞতা কীভাবে হলো, কীভাবে কাটালেন সময়টা, এই ব্যাপারে আমরা কিছু কথা শুনবো আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাসুদ ভাইয়ের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে মহান আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া যে আমরা 24 জন মানুষ আমরা এখনো আমরা মিলিয়ে আল্লাহ আমরা ভালো করার তৌফিক দিয়েছি। আর আমরা প্রথমে আমরা গেছিলাম মিলান আমরা একটা খুব নাইস আর্কিটেকচার আমরা সাইট দেখছি দেখিয়া পরে আমরা আইসি সাউদি আমরা উমরা পালন করছি। উমরা পালন করিয়া আমরা ওখানে লাগে যে আমরা 24 জন আমরা সকল লোকে আমরা মানে গোটা বসার সঙ্গে না কয়েকজন আছে ফ্রেন্ড বলতে আছে কয়েকজন বাইরে আমরা পরিচিত, কিন্তু আমরা সকলের জেনে এখনো মিলিয়া সকলের সুন্দরভাবে যে মিলিয়া জেনে আমরা একটা খুশি পাবে জেনে আমরা পালন করতে পারছি। হোটেলের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যে আমরা আমরা জেলা গ্রুপে আমরা গ্রুপে এসেছিলাম আপনার ফার্স্ট টাইম। আর এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে। আর ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ আপনার তৌফিক দিতা যে আমরা বারবার আমরা আবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুদ ভাই। এখন আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা শুনবো। আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই গ্রুপের জন্য উনি এই ট্রিপের জন্য অনেক কষ্ট করেছেন, আমাদের সাংবাদিক নূরে আলম রব্বানী ভাই। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে এই 17 থেকে 25 তারিখের এই ট্রিপটি সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। আমরা প্রথমে 2 দিনের ট্রিপ ছিল মিলানে 2 দিন থাকা অবস্থায় আমরা অনেক প্রাচীন নিদর্শনগুলো দেখতে পেরেছি, অনেক ঐতিহাসিক স্থানগুলো দেখতে পেরেছি। তারপরে আমরা রওনা দিলাম মক্কা শরীফের উদ্দেশ্যে। সেখানে আমরা বায়তুল্লাহ শরীফ তওয়াফ করেছি এবং উমরা পালন করেছি। সেখানে অত্যন্ত ভালো লেগেছে। আমরা 24 জন মানুষ একসাথে উমরা করেছি। আমরা গ্রেটার সিলেটের সকল সদস্যরা একে অন্যের ভাই হিসাবে, একে অন্যের বন্ধু হিসাবে আমরা একে অপরের সাথে সময় কাটাই।
অনেক স্মৃতি বিজড়িত এই শহর তায়েফ শহর। আমরা সেখানে গিয়ে অনেক ঐতিহাসিক স্থানগুলো দেখেছি। তারপরে আমরা আরো একদিন মক্কা শরীফ রাত্রে যাপন করে পরের দিন আমরা জিয়ারায় গিয়েছি, বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দেখেছি। এরপরে আমরা মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছি এবং রাওদা রিয়াদুল জান্নাতেও আমরা 2 রাকাত নামাজ পড়েছি। অনেকে আমরা সুযোগ পাইনি, অনেকে আমরা সুযোগ পেয়েছি যেহেতু তাদের আইনের কারণে। আমাদের অত্যন্ত ভালো লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শহর, প্রাণের শহর মদিনা শহর, যেখান থেকে আমাদের ফিরে আসতে মন চায়নি। এখনো আমরা আফসোস করতেছি এই দিনগুলোর কথা, আমাদের চোখে ভাসছে সেই দিনগুলো, বিভিন্ন সময় একসাথে কাটানো। তার পরবর্তীতে আমরা সবাই আজকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এই 17 থেকে 25 তারিখের ট্যুরটি সম্পন্ন হয়েছে। আমরা সবার দোয়া কামনা করি যাতে আমরা নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নুরান রহমানী ভাইকে। উনি খুব ব্রিফলি টোটালি আমাদের এই এক্সপিরিয়েন্সটা উনি ব্যক্ত করছেন। এ পর্যায়ে আমরা কিছু কথা শুনবো। আমাদের এই ট্রিপের যিনি ছিলেন আমাদের সবার পরিচিত মুখ জনাব মনির মিয়া সাহেব। মনির মিয়া ভাইয়ের কাছ থেকে, রায়হান আলী মনির ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গ্রেটার নর্থ সিলেট রিজনের সৌজন্যে বজের যাত্রার ট্রিপে এসে অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমি অতি আনন্দিত হয়েছি যে আমরা একসাথে আল্লাহর পবিত্র ঘর তোয়াফ করার মতো একটা সবাইকে আমরা তারা সৌজন্যে পাইছি, যার জন্য আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। গ্রেটার সিলেট যেন এইভাবে আজীবন মানুষের জন্য কাজ করতে পারে আর এবং আল্লাহ তাআলার পবিত্র জায়গা পবিত্রভাবে আমরা যেন আসতে পারি এবং আমাদের ধর্মীয় আনুষ্ঠানিকভাবে কাজগুলো চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই। এখন আমরা কথা শুনবো আমাদের আরেক মুরব্বী আমাদের সাথে ছিলেন রজব আলী ভাই। রজব আলী ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্স কি হলো 1 মিনিট অথবা কম সময় কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা ট্রিপ 7 দিনের একটা ট্রিপ ছিল গ্রেটার সিলেট নর্থ রিজনের পক্ষ থেকে। আমরা ম্যানচেস্টার থেকে ইটালি মিলান দূরত্ব অতিক্রম করি সেখানে এবং বিভিন্ন শরণার্থী স্থান আমরা প্রদর্শন করি, যাহা আমাদের জীবনের একটা এক্সপিরিয়েন্স। অনেক কিছু শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। এই ট্যুরের মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। সেখান থেকে আমরা মক্কাতে যাই, উমরা পালন করি এবং পরে 2 দিন মদিনা মুনাওয়ারায় ছিলাম। আমরা 24 জন সদস্য এই ট্রিপের মধ্যে ছিলাম। এটা একটা বিশাল ব্যাপার এবং এত আনন্দ কোনো মুহূর্ত আমরা কেটেছে সবার। অনেক নিদর্শন, অনেক ঐতিহাসিক স্থান দেখার সৌভাগ্য হয়েছে, যা সচরাচর এরকম ব্যক্তিগতভাবে গেলে বা ট্যুরের মধ্যে গেলে হয় না। কিন্তু আল্লাহর অশেষ রহম এবং নর্থ রিজনের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন তাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা করতে সক্ষম হয়েছি। আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা সম্ভবত মাইক আর নিতে পারবো না, মাইকের সীমাবদ্ধতা আছে, আমরা মাইক আর নিতে পারবো না। আমরা এখন আস্তে আস্তে মাইক ছাড়াই কিছু কথা শুনবো। আমরা এখন আমরা যাচ্ছি আমাদের ট্রিপের যিনি সবসময় আমাদেরকে খেয়াল রেখেছেন আমাদের লুদি ভাই। লুদি ভাই, আপনি বলেন এই ট্রিপে আপনি কি এনজয় করলেন বা কীভাবে কাটালেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমরা আল্লাহ তৌফিক দেওয়া আমরা গ্রেটার সিলেটের মাধ্যমে একটা সুন্দর ট্রিপ আনন্দ উপভোগ করতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি।
আল্লাহ তালা আমাদেরকে এই ট্রিপের মাধ্যমে পবিত্র বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছি, উমরা আদায় করছি এবং মদিনা শরীফকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। আমি আরও আকাঙ্ক্ষা করছি যে আগামীতে যেন এইভাবে গেটার্সের মাধ্যমে আরও যাইতে পারে, এই আকাঙ্ক্ষা করে আমি এখানে। ধন্যবাদ লুদি ভাই। আমরা একটু ভলিউম হাই করে কথা বলতে হবে, যেহেতু মাইক নাই। আমরা এখন এসেছি, আমাদের সাথে ছিলেন আমাদের ট্রিপে সলিসিটার আনসার হাবিব। ওনার কাছ থেকে এই ট্রিপের এক্সপিরিয়েন্স ব্রিফলি, আমরা 1 মিনিটের উপরে যাব না, দয়া করে আপনারা কম সময়ে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আসলে আল্লাহরে খুশি রাজি করার নিয়তে এই একটা সফর করছি। আমরা নামাজ, আমরা কুরবানি, আমরা সময়টা যাতে কাজে লাগে এবং আমরা সকলে যাতে যারা সুযোগ আছে, সুস্থতা আছে, সম্পদ আছে, এইরকম একটা সফর আয়োজন করা এবং যাওয়া সব জরুরি। আর আমরা যে সময়টা কাটাইছি এক্সেলেন্ট আমি মনে করি। এত স্বল্প সময়ের ভিতরে ইতালি, সৌদি, মদিনা, মক্কা, তায়েফ এবং আরও কিছু সফর সহ বেশ কিছু সফর টাইম স্কেডিউল তাকাইকে করা গেছে এবং সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা এই সফরটা করছি, কোনো ধরনের কোনো গোলযোগ বা সমস্যা ছাড়া। এবং সব এখন পর্যন্ত সুস্থ আছে, আল্লাহ পাকে যাতে আমরা সহি সালামতে কর পর্যন্ত সুস্থতা দান করতাম। আর আমি যারা এই গেটার সিলেটর সদস্যরা যারা এই প্রোগ্রামটা আয়োজন করছেন তারা ধন্যবাদ জানাইলাম এবং ভবিষ্যতে যাতে এরকম আমরা আরও যাওয়ার সুযোগ পাই, আল্লাহ পাকে আমরা তৌফিক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যাচ্ছি, আমাদের সাথে 2 জন হাফিজে কোরআন ছিলেন। এর মধ্যে একজন হলেন, উনি আপনারা চিনেন, মদিনাতুল উলুমে। উনি মদিনাতুল উলুমে তো আপনি শিক্ষকতা করেন না, মদিনাতুল উলুমে আগে ছিলেন দীর্ঘদিন। উনি ওনার নাম বলে এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি হাফিজ ফারুক আহমদ, সিলেট গ্রেটার সিলেট নর্থ রিজনের পক্ষ থেকে একটা ট্রিপর আয়োজন করা হয়েছিল। যে ট্রিপটা করার কথা আছে দুনিয়াদারি দিয়া, এটা তারা কোনো মেসাও নাই, কেন কোনো আলিমও নাই, কিন্তু এর বাদেও তারা দুনিয়া এবং আখিরাতের চিন্তা করিয়া তারা আমরা একটা সুযোগ পাকরিয়া দিচ্ছেন উমরা এবং হজ, উমরা এবং জিয়ারত এবং দুনিয়াদারিরও মিলান একটা ইয়ে করছে। এটালে আমরা খুব খুশি। আর আমাদের মাঝে এত ভালোবাসা ছিল যে আমি নয়া উমরা পালন করি, আর আমার রজব ভাই, সালাম সাহ, হান্নান সাহ, তারা আমার একটা বাচ্চার মতো আমারে তারা উমরা করবার লাগে যেভাবে হেল্প করছেন, আমি তারা চিরঋণী থাকবো। আর নর্থ রিজনের সকল সদস্যবৃন্দকে আমি আরও এই ধরনের ট্রিপ আয়োজন করার লাগি আমি তারা অনুরোধ জানাই, প্রত্যেক বছর যেন ইলা সুযোগ সুবিধা আমরা দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিব সাহেব আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমাদের সাথে ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী গ্রেটার সিলেট কাউন্সিলের। আপনি আপনার নাম কইয়া একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন, বা আপনি কি লাগেল এই ট্রিপটা? আমার নাম জামাল। একটু জোরে বলতে হবে। আমার নাম জামাল। আমি এই টিমে খুব আনন্দিত ভোগ করতেছি যে এই সফরটা সাকসেসফুল হয়ে আমরা ম্যানচেস্টার দোয়া কামনা করতেছি। ধন্যবাদ। এখন আমি যাচ্ছি আমাদের লিডস থেকে, আমাদের ভাই, আমাদের গেটার সিলেট কাউন্সিলের মেম্বার, সক্রিয় মেম্বার, আমাদের সাথে এবছর এই ট্রিপে ছিলেন। ওনার কাছ থেকে আমরা এই ট্রিপের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা শুনবো, তবে সংক্ষিপ্ত বলতে হবে। ভাই সানাওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, পাশাপাশি গ্রেটার সিলেট নর্থ রিজিয়নের কর্তৃক আয়োজিত এই উমরা ট্যুরের যারা উদ্যোক্তা তাদের সবাইকে আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আমি আরও বলি যে আগামীতে যাতে এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করতে পারেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার উদ্যোক্ত প্রশ্ন করে এই লাইভটা করার জন্য। ধন্যবাদ সানোয়ার ভাই। আমরা এখন যাচ্ছি, আমাদের সাথে আরেকজন হাফিজ ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। ওনার কাছ থেকে হাফিজ কামাল আহমদ চৌধুরী ভাই, আমাদের অনেক সময় উনি অনেক মাসলা মাসাইল নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অনেক জামাত ইমামতি করেছেন। আপনার এক্সপিরিয়েন্স বলেন একটু সংক্ষিপ্তভাবে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে গ্রেটেস্ট সিলেটর যারা এই উদ্যোগ নিশ্চয় এরা সভাপতি, সেক্রেটারি সহ প্রত্যেক সদস্যবৃন্দরে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই।
এই উদ্যোগ নেওয়ার কারণে। আর আসলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু ভাবতে পারি নাই তার চাইতে আমরা বেশি সেবা পাইছি আলহামদুলিল্লাহ। আর এক্সপিরিয়েন্স এমন হয়েছে যে ইসলামের ইতিহাস জানা এক কথা আর বাস্তবতা আরেক কথা। এখানে গিয়া বাস্তবে আমি দেখছি, বিশেষ করে তাইফ যাওয়ার বাদে আমরা প্রত্যেক ভাই এমনভাবে আবেগ আপ্লুত হইয়া করছেন নবীদের ইতিহাস মানে বাস্তবতা দেখি। ইনশাআল্লাহ আপনারা যে উদ্যোগ নিছেন আরও সামনে দিয়ে এইভাবে উদ্যোগ নিবা। আর আপনারা এই উদ্যোগ নেওয়ার কারণে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। ধন্যবাদ হাবিব সাহেব। আমরা এখন যাচ্ছি আমরা অনেকেই চিনি বিশিষ্ট ব্যবসায়ী, উনি লুৎফুর ভাই, উনি আমার রুমমেটও ছিলেন। ওনার কাছ থেকে আমরা শুনবো এই ট্রিপের, একটু জোরে বলতে হবে লুৎফুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি গ্রেটার সিলেটে ধন্যবাদ জানাই এই ট্রিপের জন্য। আর আমরা 24 জন মানুষ একসাথে অতদিন ছিলাম, 8টা দিন সবার সাথে জনের সাথে দিলা মিলামিশা আসিল, এই জন্য ধন্যবাদ জানাই। সবাই জেলে এইভাবে চলতে পারছি আল্লাহর হুকুমে। আর গ্রেটার সিলেটে আমি আবার 15 জেলায় এই ধরনের ভ্রমণ করার জন্য ফিউচার। ধন্যবাদ লুৎফুর ভাই। গ্রেটার সিলেট ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ট্রিপ নিয়ে আসবে এবং এইসব ট্রিপে আপনাদের সার্বিক সহযোগিতা। আমাদের সাথে উনি কথা বলতে চাইছেন না, এরপরও আমাদের মুজিব ভাই আমাদের একদম শেষ সময় উনি আমাদের সাথে ট্রিপে অংশগ্রহণ করেছিলেন। আশা করি মুজিব ভাই আপনি ট্রিপ এনজয় করেছেন। মুজিব ভাই আমাদের ট্রিপ খুব এনজয় করেছেন এবং আমার রুমমেট ছিলেন, খুব হেল্পফুল মানুষ। এ পর্যায়ে আমি যাচ্ছি, আমাদের সবাই চিনেন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সবার একান্ত পরিচিত মুখ। এই ট্রিপে যিনি সর্বাবস্থায় সার্বক্ষণিকভাবে আমাদের খোঁজখবর নিয়েছেন, যা সত্যতা বলতে হয়, আমাদেরকে বিভিন্ন সেবা প্রদান করেছেন আদনান ভাই। আদনান ভাইয়ের কাছ থেকে এই ট্রিপ সম্পর্কে কথা শুনবো ব্রিফলি এবং লাউডলি। ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সহিত বলছি এই যে গ্রেটার সিলেটের আমাদের নর্থ রিজনের মাধ্যমে যে ট্রিপটি অর্গানাইজ করেছেন, এটি খুবই সুন্দর। গত এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন দেশের যাত্রা বিরতি করেছি। মিলানে, এরপর মক্কাতে উমরা পালন করেছি, এরপর মদিনা শেষে আজ রওনা দিচ্ছি আমরা মদিনা এয়ারপোর্টের। তো ইনশাল্লাহ আমরা গত মঙ্গলবার থেকে আগামীকালকে আমরা পৌঁছবো ইংল্যান্ডে। আপনারা দোয়া করবেন আমাদের যাত্রা যাতে শুভ হয় এবং সেফ হয়। আর সবচাইতে আমরা তো কমে বেশি সবাই আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, কিন্তু এই ভ্রমণটা ছিল খুবই ডিফারেন্ট, বিকজ আমরা অনেক কিছু লার্ন করেছি এই ট্রিপের মাধ্যমে, যেটা অতীতে উমরাতে এটা সম্ভব হয়নি। আর আরও বেশি আমরা শিখেছি, যাতে একজন অপরের সাথে বিভিন্ন অনুভূতি শেয়ার করেছি। আমরা ডিফারেন্ট টাইম, আমরা 3টি হোটেলে ছিলাম, ডিফারেন্ট রুমমেট ছিল, সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, নতুন অনেক কিছু শিখেছি। তাই আমার অনুরোধ থাকবে গ্রেটার সিলেট নর্থ রিজনের কাছে যে আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর ইসলামিক এবং শিক্ষামূলক ভ্রমণ যাতে আয়োজন করা যায়। ধন্যবাদ আদনান ভাই আপনার সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা এখন যাচ্ছি আমাদের তহুর ভাইয়ের কাছে। সবাই চিনেন তহুর ভাইয়ের, সবসময় সদা হাস্যোজ্জ্বল চেহারা আমাদের তহুর ভাই, এবং খুব এনজয় করেছেন তহুর ভাই দেখা গেছে। তহুর ভাই আপনি আপনার সংক্ষিপ্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেন, এই যে আপনি ইতালি এবং পবিত্র মক্কা এবং মদিনা নগরী সফর করলেন। থ্যাংক ইউ ভাই, একটু লাউডলি বলতে হবে তহুর ভাই। থ্যাংক ইউ ভাই। আমার এই সফরটা খুব ভালো লাগেছে, খুব সুন্দর হয়েছে। আর ফার্স্ট অফ অল আমি একটা জিনিস শেয়ার করতাম চাই আপনারা সবাই লোকে, যে এটা একটা আমি মনে করি যে এটা অর্গানাইজিং করার দরকার আছে। আর প্লাস যে অর্গানাইজিং যারা করছেন এরা স্পেশালি থ্যাংক ইউ ধন্যবাদ দেওয়া যায়। এরা আমরা এগুলা সফর করতাম পারছি মিলিয়া, আর খুব ভালো লাগছে। আমরা এই 7 days আজকে তো আমরা মদিনা থেকে ফেরত যাওয়ার পথে, কিন্তু রিয়েলি একটা নাইস এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি মনে করি আপনারা সবাই এই ধরনের যারা অর্গানাইজার আছেন ওলা প্লিজ অর্গানাইজিং করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন মুরব্বী ছিলেন তখলুস ভাই। আচ্ছা কিছু বলবেন না? তখলুস ভাই আমাদের সাথে ছিলেন এবং উনি খুব এনজয়, আশা করি খুব এনজয় করেছেন তখলুস ভাই। ঠিক, খুব ভালো হয়েছে। ধন্যবাদ তখলুস ভাই, উনি একটু টায়ার্ড মুরব্বী মানুষ,
আমাদের সাথে আমাদের সবার মানে বয়সে সবার ছোট একজন বাতিজা ছিলেন। আপনার নামটা? দেলওয়ার হোসেন, আমাদের বাতিজা। উনি শেয়ার করবেন এই যে আমাদের সাথে আজকে কাটালেন এই 7 দিন 10 দিন কিভাবে কাটালেন এই বিষয়ে ওনার কাছ থেকে একটু ওনার এক্সপিরিয়েন্স শেয়ার শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে দুই দেশও আমাদের নিচে মিলান, ইতালি। If you want you can say English, no problem. সাউদির মক্কা মদিনা। আমি থ্যাংক কোরিয়ার জিএসসির টিমরে যে প্ল্যান করছে আর অর্গানাইজ করছে এই ট্রিপটারে, আর আল্লাহ আপনার ট্রিপটারে সাকসেসফুল বানাইয়া দিছে। আমি দোয়া করি আল্লাহ আপনার নিয়তরে আর যাওয়ারে আর উমরারে কবুল করতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি আছি আমাদের দুজনই মুরব্বী আমাদের দুনো মুরব্বীর কাছ থেকে আমরা ব্রিফলি শুনবো। আমাদের প্রথমেই আমাদের আলহাজ হান্নান ভাই, উনি আমাদের সংগঠনের গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় দায়িত্বশীল, আমাদের সেন্ট্রাল দায়িত্বশীল হান্নান ভাই। ওনার কাছ থেকে এই যে ট্রিপ কাটালেন, এই যে সময় কাটালেন, এই বিষয়ে কিছু কথা শুনবো। একটু লাউডলি বলতে হবে হান্নান ভাই। আসসালামু আলাইকুম। সবচেয়ে আমরা প্রাউড ফিল মনে করি আমরা গ্রেটার সিলেটের যে নর্থ ইস্টের গ্রেটার সিলেটটা আমরা ট্রিপ করছি, আমরা সুন্দর লাগে, আমরা খুশিভাবে আইসি এবং খুশিভাবে ইনশাল্লাহ যাইতে পারবো সেই আশা করি। ধন্যবাদ হান্নান ভাই। এখন আমাদের আসলে উনি অসুস্থ হয়ে গেছেন, আমরা সবাই চিনি আমাদের খলন্দর আলী তালুকদার ভাই সাংবাদিক, উনি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে কথা বলতে পারতেছে না। তো শুধু বলেন যে আপনার এই ট্রিপটা কেমন গেল খলন্দর ভাই? ধন্যবাদ খলন্দর ভাই, উনি অসুস্থ থাকায় কথা বলতে পারতেছেন না, না হলে আমরা শুনতে। এখন আমরা আসছি, আপনারা সবাই আপনার মাথাটার জন্য একটু আমাদেরকে দেখান। আমাদের কেউ বলতেছেন এই গ্রুপের রাখবর, কেউ বলতেছেন কফিল, কেউ বলতেছেন জিম্মাদার, সবই সমান। আমাদের এই পুরা উমরা ট্রিপকে যিনি একদম বিগিনিং থেকে এ পর্যন্ত নিয়ে এসেছেন অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করেছেন যে ভাইটি, উনি হলেন হাজি আব্দুল সালাম ভাই। হাজি আব্দুল সালাম ভাই, আপনি এই যে ইতালি এবং পাশাপাশি পবিত্র মক্কা এবং মদিনা নগরী সফর করলেন, এই ব্যাপারে আপনার পুরা টিমের ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স এবং পাশাপাশি বিভিন্ন স্থান, দর্শনীয় স্থান সম্পর্কে ব্রিফলি আপনি 1 মিনিটে কিছু কথা বলেন, লাউডলি। ধন্যবাদ সারওয়ার ভাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা 7 দিনের সফর এইমাত্র শেষ করে মদিনা যাচ্ছি। মদিনা থেকে জেদ্দার পথে করে ইতালি হয়ে লন্ডনে যাচ্ছি। আমাদের এই 7 দিনের সফর অতি মনোমুগ্ধকর। কখনো কখনো ভাবতে অবাক লাগে, যেমন একটি বাংলাদেশের মিলন মেলায় পরিণত হয়। আমরা অতি আনন্দ উপভোগ ইটালি মিলানে রাজার বাড়ি দেখেছি, অনেক ঐতিহাসিক স্মৃতি, যেখানে অনেক পুরানো স্মৃতিগুলো আমরা এখানে শেয়ার করেছি, এবং মক্কা মদিনা তায়েফ অনেক আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত অনেক জায়গা আমরা প্রদর্শিত করেছি। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমার প্রায় যারা 24 জন আমরা একত্রিত হয়ে এই আনন্দ উপভোগ করেছিলাম। আমার মনে হয় কেউই অখুশি না, সবাই খুশি। এমন একটা ট্রিপ আমরা উপভোগ করলাম। আমি গ্রেটার সিলেট এবং সাথে সাথে সরোয়ার ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই লাইভ প্রোগ্রামটা করার জন্য। গ্রেটার সিলেট আবারও নতুন কোনো উদ্যোগ নিয়ে আসবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যটা শেষ করি। ধন্যবাদ সরোয়ার ভাই। ধন্যবাদ আমাদের টিমের রাখবর জনাব হাজি আব্দুল সালাম ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করেন। একদম পিছনে নৌকার মাঝি বসে থাকেন, আপনারা জানেন। মাঝিরা আসার সময় এখানে 2 জন মাঝি আছে, 2-3 জন মাঝি, আপনারা ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনবেন। আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের কেন্দ্রীয় নেতা একজন আছেন, পাশাপাশি আমাদের সেক্রেটারি জয়নাল আবদিন বাবুল ভাই আছেন। আমি প্রথমেই যাচ্ছি জয়নাল আবদিন বাবুল ভাই, যিনি আমাদের এই গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের সেক্রেটারি। তো উনাকে নিয়ে উনি অনেক পরিশ্রম করেছেন এই ট্রিপকে সফল করার জন্য। তো আমরা ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স খুব সংক্ষিপ্তভাবে শুনবো, একটু লাউডলি বলতে হবে বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আসলে একটা কথা আমরা শুনছি সব সময় যে যদি আল্লাহ
কেউরে না ডাক হয় তাহলে আল্লাহর বাড়ি কেউ আইতে পারতো না। তো আল্লাহর মহান আল্লাহর আসলে আল্লাহ শুক্রিয়া কইলেও জ্ঞাপন করলাম। তারপরে আমরা আপনার যে বইটা এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্স না হই, আমি হয়তো আমার একটু অনুভূতিটা আমি একটু কইব যে আমরা গ্রেটার সিলেট নর্থ রিজন আমরা আসলে প্রায় চেষ্টা করি ট্রিপ হয়তো ইউকের ভিতরে করি। এর আগে আমরা করছি অবশ্যই ইউরোপ, তো চিন্তা করছি একটু তোরা ইউরোপ তো যদি তোরা আমরা একটু আরব সাইডে দেখতাম পারি তাহলে ভালো হয়। যার কারণে আমরা একটা প্ল্যান করলাম যে একটা আনন্দ ভ্রমণ ইন ইটালি মিলান অ্যান্ড দেন কোনো বড়কা উমরা আমরা করলাম মক্কা এন্ড মদিনা। সো আমরা জানি যে যদি আপনার বড় একটা গ্রুপ লইয়া আইতে হয় তাহলে এরা একটা মোয়াল্লিম থাকে বা এক্সপিরিয়েন্স মানে যারা লইয়া আইতো গাইড থাকে, কিন্তু আমরা এখানে প্রচুর মানুষ আমরা এর আগেও আইছি। আমরা রিসেন্টলি নতুন কিছু আমরা লোকে আমরা মেহমান আইসুন, কিন্তু দেখা গেছে যে আমরা গাইড লাগছে না। আমরা ও কারণে যে চিন্তা করলাম যে আমরা যদি মনে করুকা ইটালি এগুলো ভ্রমণ করিলাই এবং মক্কা মদিনা আই ওই দেখা গেল যে আমরা লাগি ভালো হইত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমরা আগামীতেও গ্রেটার সিলেট নর্থ রিজন চেষ্টা করবো আমরা ভালো কিছু লইয়া আইবার, সুন্দর কিছু লইয়া আইবার। এখন আমরা হয়তো আরও পাইছি, আমরা হয়তো অন্য এশিয়া সাইড আমরা দেখবার চেষ্টা করব। তো ধন্যবাদ আপনার সরোয়ার ভাই, আপনার এই চ্যানেলের মারফতে যে বা যারা আমরা বিওয়ার দেখলাম বা আমরা গ্রেটার সিলেটের যারা যারা অনেকও আপনার বিওর হল আসেন, আমরা কইমু ইনশাআল্লাহ আগামীতে আমরা লোকে আউকা জড়িত উকা। মাশাআল্লাহ আমরা 24 জনের একটা টিম, খুব আনন্দ উল্লাসে আমরা আইছি এবং আমরা এখানে গিয়া আল্লাহর যে জ্ঞান যেটা আমরা জার্জির আমল আমরা করিয়ে আইছি। কেন এরকম এখানে গিয়ে আমরা কোনো গ্রুপিং বা কোনো কিছু করছি না, আমরা সুন্দরভাবে আমরা মেনটেন করে আইছি। ধন্যবাদ সৌরভ। আমরা এখন সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের সক্রিয় মেম্বার, উনি আমাদের সাথে দীর্ঘ প্রায় 10 দিন কাটালেন, আমাদের সবার পরিচিত হাজি সেলিম ভাই। সেলিম ভাই, আপনি আপনার এই যে 10 দিন কাটালেন মক্কা মদিনা ইতালি, এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত অভিজ্ঞতা একটু শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সরোয়ার ভাই। ট্রিপটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা উমরা পালানো ইসলাম সকল অতজন আসলাম শুধু হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রেটার সিলেটে যে এইরকম একটা উমরা ট্রিপ একটা পালন অর্গানাইজ করছেন। আর স্পেশালি থ্যাংক ইউ জানাই আমার সালাম ভাইরে, আব্দুল সালাম ভাইরে যে তাই এত কষ্ট করিয়া এই ট্রিপটা অর্গানাইজ করছেন বা যে জন্য যে কষ্টটা ছিল অতটাই টাইম করে দিয়েছেন বা সব কিছুই তাই নিয়ে করছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। থ্যাংক ইউ গ্রেটার সিলেট নর্থ রিজনে। আর আশা করি আগে দিয়ে আরও আমরা আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাই। আমরা এখন সর্বশেষ এক্সপিরিয়েন্স নিয়ে এই ট্রিপের কথা শুনবো আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আমাদের কাউন্সিলর নেসার আলী ভাই। নেসার আলী ভাইয়ের কাছ থেকে ব্রিফলি এই যে 10টা দিন আমরা কাটালাম একত্রে, এই বিষয়ে আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন লাউডলি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গ্রেটার সিলেট নর্থ রিজন কর্তৃক আয়োজিত আমরা 24 জনের একটা সুশৃঙ্খল টিম উমরা করার উদ্দেশ্যে আমরা ইটালি টু মক্কা। আমি সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার উসিলায় তার দয়া এবং মায়াতে আমরা পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করতে পারছি। সাথে সাথে লক্ষ্য কোটি দরুদ পেশ করছি মানবতার সেই মহান মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমি ধন্যবাদ দিতে চাই গ্রেটার সিলেট নর্থ রিজনাল সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ক্যাশিয়ারকে এত সুন্দর এবং অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম আপনারা যে অর্গানাইজ করেছেন। সাথে সাথে আমি ধন্যবাদ দিলাম আমরা সালাম বাইরে অত্যন্ত পরিশ্রম করে একটা উমরা পালনের লাগে একটা ট্রিপ আমাদেরকে উপহার দিয়েছেন। সম্মানিত ভাইরা, ইসলাম বলেছে জ্ঞান অর্জন করতে হলে শুধু চীন পর্যন্ত যাও। এই হিসাবে আমরা ইতালি গেছি, অনেক দর্শনীয় জায়গা আমরা দেখেছি, অত্যন্ত আকর্ষণীয় জায়গা আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে।
আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তারপর আমরা আল্লাহর বাড়ি সৌদি আরব চলে গেছি, আল্লাহর বাড়ি জিয়ারত করছি, উমরা পালন করছি। তারপর আমরা মদিনাতে চলে আসছি। মদিনাতে আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং আমি অত্যন্ত কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি যে আমার জীবনের সর্বপ্রথম যে উমরার উদ্দেশ্যে আসছি, উমরা করছি, আল্লাহর বাড়ি দেখছি এবং মদিনা শরীফ আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছি। এটা আমার জীবনের অত্যন্ত সার্থক আমি মনে করছি। এবং আমরা অন্যান্য সাহাবী কেরামগুলোর রোজাগুলা দেখছি, দর্শনীয় জায়গা দেখছি, জিয়ারত করেছি। আমরা আসলে সময় অত্যন্ত কম, তাই আমরা এখান থেকে চলে আসছি, বাট আমাদের মন চাচ্ছে না, যেতে নাকি চায় তবু যেতে হয়, এই হিসাবে আমরা চলে আসছি। আমি মনে করি আমাদের এই গাড়িতে প্রায় 24 জন ভাই আছেন, প্রত্যেকে মনে কাঁদছে আমরা যে আল্লাহর এবং আল্লাহ রসুলের বাড়ি ছেড়ে চলে আসছি। আমরা সবাই হাসি খুশি করছি, আল্লাহ আলোচনা করছি, কিন্তু ভিতরে ভিতরে আমরা সেই আল্লাহ রসুলের কথা ইয়াদ করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যে উমরা করতে পেরেছি এবং জিয়ারত করেছি, টুকিটাকি যতটুকু ইবাদত বন্দেগি করেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই ইবাদত বন্দেগিকে কবুল করেন, আমিন। এবং সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি সারোয়ার ভাইকে আমাদেরকে এই সুন্দর একটা টিভি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নেসার ভাই। সবাই জানেন গ্রেটার সিলেট কাউন্সিল মানবতার কল্যাণ এবং আত্মমানবতার সেবায় কাজ করে। গ্রেটার সিলেট কাউন্সিল পুরা ইউরোপে কাজ করে। আমাদের সর্বমোট জন সংখ্যা কয়টি নেসার ভাই? সর্বমোট রিজন সর্বমোট 13টা রিজন, 17টা ব্রাঞ্চ, 13 রিজন এবং 17টি ব্রাঞ্চে গ্রেটার সিলেট কাউন্সিল কাজ করে এবং আমাদের বর্তমান টোটাল মেম্বার 12,000-এর মতো আছে। 12,000-এর মতো টোটাল মেম্বার নিয়ে গ্রেটার সিলেট কাউন্সিল সারা ইউরোপ জুড়ে কাজ করতেছে। এর মধ্যে সামাজিক অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন জনসেবামূলক কাজ রয়েছে দেশে এবং বিদেশে, এবং পাশাপাশি এই ধরনের আনন্দদায়ক ভ্রমণ এবং শিল্পের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই গ্রেটার সিলেট কাউন্সিলের যারা নর্থে আছেন, আপনারা চাইলে গ্রেটার সিলেট কাউন্সিলের সংশ্লিষ্ট হয়ে মানবতার কল্যাণ এবং আত্মমানবতার সেবায় কাজ করতে পারেন। আজকের এই ট্রিপে আপনারা যারা আপনাদের সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আর যারা দর্শক শ্রোতা আপনারা শুনলেন দেখলেন আমাদের আজকের এই অভিজ্ঞতা ট্রিপ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকতো না মনে